সম্প্রতি ট্রিলিয়ন ডলার অর্থনীতি নিয়ে আলোচনা নতুন করে জোরালো হয়েছে। এর প্রধান কারণ বিএনপি তাদের নির্বাচনী পরিকল্পনায় 2034 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ঘোষণা করেছিল। আর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি প্রায় 460 বিলিয়ন ডলার থেকে 2034 সালের মধ্যে 1 ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি নিয়ে নানা ইতিবাচক আলোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও হচ্ছে। তবে যারা অর্থনীতি নিয়ে ভাবে তাদের কাছে বিষয়টি দলীয় বিতর্কের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তাই দল মত নির্বিশেষে দেশের জন্যই এ লক্ষ্য অর্জনের বাস্তব সম্ভাবনা ও শর্তগুলো নিয়ে আলোচনা হওয়া জরুরি। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ও ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক গোল টেবিল আলোচনায় সম্প্রতি উঠে এসেছে এই ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কথা। সেখানে গবেষকদের মত, সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ 2035 সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছাতে পারে। একই আলোচনায় অধ্যাপক রাশিদ আল তিতুমির তার নিবন্ধে 2034 সালের কথা উল্লেখ করেন। তিনি এ বিষয়ে 2023 সালে প্রকাশিত তার একটি গ্রন্থেও লিখেছিলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ হিসাব অনুযায়ী 2025 সালে বাংলাদেশের জিডিপি প্রায় 519 বিলিয়ন ডলার। 2025 অর্থ বছরে বাস্তব প্রবৃদ্ধি নেমে এসেছে 3.7 থেকে 3.9%, যা আগের বছরের তুলনায় কম। 2026 অর্থ বছরে প্রবৃদ্ধির প্রক্ষেপণ ধরা হয়েছে 4.8 থেকে 5%। বর্তমান গতিতে এগুতে পারলে 2030 সালের মধ্যে জিডিপি 700 বিলিয়ন ডলার ছাড়াতে পারে। সেখান থেকে ট্রিলিয়ন ডলারে পৌঁছানো কাগজে কলমে অসম্ভব নয়। মূল্যস্ফীতি ও টাকা ডলারের বিনিময় হারের পরিবর্তন ধরলে 2034 সালের লক্ষ্য সংখ্যার হিসেবে অর্জনযোগ্য বলেই মনে হতে পারে। কিন্তু টেকসই অর্থনীতির প্রশ্নে সংখ্যার এই হিসাব যথেষ্ট নয়। প্রকৃত অর্থ ট্রিলিয়ন ডলার অর্থনীতি হতে হলে আজকের দামে সেই আকারে পৌঁছাতে হবে। এজন্য বাংলাদেশকে টানা 1 দশক গড়ে 8% বাস্তব প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। ইতিহাস বলছে এটি অত্যন্ত কঠিন কাজ। বর্তমানে প্রবৃদ্ধি ও 4%-এর নিচে নেমে আসায় এই লক্ষ্য আরও দূরে সরে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ফরিদ কিজিয়া বক্তের লেখা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনেও সম্প্রতি উঠে এসেছে বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নের কথা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনে বার্ষিক প্রায় 9% অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রয়োজন। এটি 4% প্রবৃদ্ধিতে নেমে আসা একটি দেশের জন্য কতটা কঠিন তা নিয়ে বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি শিক্ষা খাতে ব্যয় জিডিপির 2% থেকে বাড়িয়ে 6% এবং স্বাস্থ্য খাতে 0.75% থেকে বাড়িয়ে 5% করার অঙ্গীকার করেছে। তবে এটা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহের কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা নেই। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দ্বিগুণের বেশি করতে হলে বেসরকারি বিনিয়োগ জিডিপির 23% থেকে বাড়িয়ে 35% করতে হবে। গত 1.5 বছর ধরে উচ্চ সুদের হার অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহলের সমালোচনার মুখে রয়েছে। অনেকে মনে করেন শুধু মুদ্রানীতি নয়, বরং খাদ্য পণ্যের উচ্চ মূল্যের মূল কারণ বন্টন ব্যবস্থার বাধা। এটি সরকারের সবচেয়ে দুর্বল জায়গা। টাইমের প্রতিবেদনে আরও বলা হয়, অর্থনীতিতে কৃষির অবদান 12% এবং এতে দেশের প্রায় 44% জনবল নিয়োজিত। শহরের খাদ্যমূল্য কমাতে এবং প্রান্তিক কৃষকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে খামার থেকে শহর পর্যন্ত বিস্তৃত অনিয়ন্ত্রিত মধ্যস্থভোগীদের সিন্ডিকেট শক্ত হাতে দমন করতে হবে। মধ্যস্থভোগীরা একদিকে যেমন কৃষকদের ঠকাচ্ছে, অন্যদিকে বাজারে দাম বাড়িয়ে দিচ্ছে। এছাড়া ফসল কাটার পরবর্তী লজিস্টিক খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এটি করা গেলে সরকার সরবরাহ ও দাম নিয়ন্ত্রণ করতে পারবে। আরও একটি অগ্রাধিকার হতে হবে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স ব্যবস্থা। এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের চেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানত উপসাগরীয় দেশগুলোতে প্রায় 1 কোটি বাংলাদেশি শ্রমিক কাজ করেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে তারা IMF এর চেয়েও বেশি ভূমিকা রেখেছেন। 3 মাসে তারা প্রায় 7.5 বিলিয়ন ডলার পাঠিয়েছেন। এটা দেশটির জন্য IMF এর সব সহায়তা প্যাকেজের সমান। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই কর্মীদের অনেকে হুন্ডি ছেড়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে শুরু করেন। এর ফল ছিল অভাবনীয়। রেমিটেন্স 2023 সালের 21 বিলিয়ন ডলার থেকে বেড়ে 2025 সালের 30 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই 9 বিলিয়ন ডলারের বাড়তি অর্থ আমেরিকার বাজারে বাংলাদেশের মোট বার্ষিক তৈরি পোশাক রপ্তানির চেয়েও বেশি। যদি হুন্ডি দমনের শিথিলতা আসে, তবে বাংলাদেশ ব্যাংক যে দ্রুততায় এই বৈদেশিক মুদ্রা অর্জন করেছিল তা দ্রুতই হারিয়ে যেতে পারে।
প্রতি বছর প্রায় 10 লাখ বাংলাদেশি চাকরির জন্য বিদেশে যান। এটি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ রক্ষা কবচ, কারণ প্রতি বছর 20 লাখ নতুন কর্মসংস্থান তৈরির প্রয়োজন হয়। দেশ তা দিতে পারছে না। এই সুযোগ না থাকলে দেশের গর্বিত জনমিতিক লভ্যাংশ বিস্ফোরক পরিস্থিতি তৈরি করতে পারে। দুর্ভাগ্যবশত শ্রম রপ্তানি খাতে ব্যাপক দুর্নীতি ও শোষণ বিদ্যমান। বেশ কিছু গন্তব্য দেশ ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটি নতুন কর্মসংস্থানের জন্য বিপজ্জনকভাবে শুধু সৌদি আরবের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। কোনো কিছু পেতে হলে স্বপ্ন দেখা লাগে, পরিকল্পনা নেওয়া লাগে। বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের দেশ হওয়ার স্বপ্ন এখন কেবল একটি দলীয় লক্ষ্য নয়, বরং এটি জাতীয় অস্তিত্বের অংশ। এখন দরকার যথাযোগ্য পরিকল্পনা ও শক্ত হাতে বাস্তবায়ন। নইলে আমরা সংখ্যায় বড় হব, কিন্তু বাস্তবে একটি ধীর বৈষম্যমূলক ও ভঙ্গুর অর্থনীতিতেই আটকে থাকবো, যার পেছনে ছুটতে গিয়ে আমরা জনগণের আজকের চাহিদা, যার দাম সহনীয় রাখা, চাকরি সৃষ্টি ও ন্যায় বিচার নিশ্চিত করতেও বাধ্য হব।